মুসলমান ভাইরা রে আমার, রব্বে কারীম আল্লাহ পাক ডাক দিয়ে কয় গোলাম আমি তোকে সুস্থ রাখছি, 3.5 একটা বডি তোকে দিছি, তোর মাথার জায়গায় মাথা দিছি, চোখের জায়গায় চোখ দিছি, নাকের জায়গায় নাক দিছি, মুখের জায়গায় মুখ দিছি, হাতের জায়গায় হাত দিছি, পায়ের জায়গায় পা দিছি, অঙ্গ প্রত্যঙ্গ গোলা আমি আল্লাহ তোকে তো চমৎকার সুন্দর করে বানাইছি। ওরে গোলাম আমি আল্লাহ পাকের তো একটা উদ্দেশ্য আছে, আমি আল্লাহ পাকের একটা মকসুদ আছে। বলে আল্লাহ আপনার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক কেন আমাদেরকে বানাইছেন? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আল্লাহ পাক সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে রব্বে কারীম তার উদ্দেশ্যটা জানা দেন। আল্লাহ পাক ঘোষণা করেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম জানা দেয় আমি 18 থেকে 80,000 মখলুকাত দুনিয়ার মধ্যে বেশি সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে বানাইছি। তোর মধ্যে 2 জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। নাম্বার 1 হলো মানুষ। মানুষেরা আমি তোদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। তোমরা যদি আমি রব্বে কারীমের ওয়ার্ডার মতো, আমি রব্বে কারীমের হুকুম মতো তোমরা যদি পালন করো, তাহলে আমার ওয়ার্ডার যদি তোমরা মানো, তাহলে তোমাদের জানটা আমি আল্লাহর রাস্তায় দেওয়া হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে কারীম এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও তামাম পৃথিবীর মানুষ, তোমরা যদি পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে চাও, তোমরা যদি পরিপূর্ণভাবে জান্নাত অর্জন করতে চাও, তোমরা যদি পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে চাও, তোমরা যদি পরিপূর্ণভাবে কল্যাণ অর্জন করতে চাও, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলা আল্লাহর রাস্তায় দান করে দাও, কুরবান করে দাও। আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে মানব জাতিকে লক্ষ্য করে যেই গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন, এখানের মধ্যে বিররুন একটা শব্দ আছে। আল্লাহ পাক এই বিররুন শব্দ দ্বারা তাফসীর ইবনে কাসীরের লেখক আল্লামা ইমাদউদ্দিন ইবনুল কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করেন, হযরতে ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হযরতে আমর ইবনে মাইমুন রাহমাতুল্লাহি আলাইহি থেকে উল্লেখ করেন। আল্লামা ইবনে কাসীর লিখতে গিয়ে তিনি লিখেন, বিররুন শব্দের অর্থ হইল জান্নাত। যেই পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলা আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত অর্জন করতে পারবে না। এর দ্বারা প্রতীয়মান হয়, আমরা যদি পরিপূর্ণভাবে আখিরাতে পরিপূর্ণ সফলতা লাভ করতে হয়, তাহলে আমরা আমাদের প্রিয় বস্তু যাই আছে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের এই দুনিয়ার জগৎ আমাদের ক্ষণস্থায়ী জগৎ, আমাদের জন্য আল্লাহ পাক অনন্তকালের আখিরাতের জগৎ রেখেছেন, যেই জগতের শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জগৎ অল্প দিনের জগৎ। এই জগতের মধ্যে আমরা অবস্থান করি। আমাদেরকে রব্বে কারীম যেই পরিমাণ নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলা আল্লাহ পাক এই দুনিয়ার জগতে রাইখা আপনার আমার কাছ থেকে আল্লাহ পাক ইমতিহান নেন, পরীক্ষা নেন। আল্লাহ পাক দেখেন, বান্দা আমার হুকুম মতো নবীর তরিকা মতো তোমার জীবনটা পরিচালনা হয় কিনা। যদি হয় তাহলে অনন্তকালের জান্নাত তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রাখছি। আর যদি আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো তোমার জীবনটা পরিচালনা না হয়, তাহলে শুনিয়া রাখো অনন্তকালের জাহান্নাম তোমার জন্য রিজার্ভ করে রাখছি। কিন্তু একজন ইমানদার মুসলমান কখনো জাহান্নামকে, কখনো জাহান্নামের দিকে পা বাড়াতে পারে না। একজন ইমানদার মুসলমানের সবচাইতে বড় টার্গেট হলো, সবচাইতে
সবচাইতে বড় তার সার্কুলার হলো, সবচাইতে বড় তার উদ্দেশ্য হলো, সবচাইতে বড় তার মাকসুদ হলো আখিরাতের অনন্তকালের জান্নাত অর্জন করা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, রব্বে কারীম সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক জানা দেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে জান্নাত অর্জন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলা আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবা না। এই জন্য তোমরা যদি পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা তোমাদের মোহাব্বতের ভালোবাসার জিনিসগুলা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। এখন আমাদের জানা দরকার, আমাদের কাছে সবচাইতে প্রিয় বস্তু বলতে আমরা কি বুঝি? মুফাসসিরিন কেরাম লিখেন, প্রত্যেকটা মানুষের কাছে তিনটা জিনিস হলো সবচাইতে বড় দামি। ওই তিনটা জিনিসকে মানুষ সবচাইতে বেশি মহব্বত করে, ওই তিনটা জিনিসকে মানুষ সবচাইতে বেশি ভালোবাসে। এক নম্বর হলো, প্রত্যেকটা মানুষ ভালোবাসে তার জানকে। কথা কোন ঠিক কিনা? সবচাইতে বেশি ভালোবাসে প্রত্যেকটা মানুষ তার জানটাকে সবচাইতে বেশি ভালোবাসে। দুই নম্বর, মানুষ ভালোবাসে তার মালকে। মাল আবার দুই জাত। আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে মাল যে দুই জাত আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন। এক নম্বরের মাল হলো তোমার ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ রূপ অলংকার আদি, জমি জামা বাড়ি গাড়ি যা আছে, এটা হলো এক প্রকারের মাল। আরেক প্রকারের মাল হলো তোমার সন্তান সন্ততি আওলাদ, এটা হলো আরেক প্রকারের মাল। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের কাছে তার মালের মহব্বত তার অন্তরে বেশি। এক নম্বর হলো তার জানের মহব্বত, দুই নম্বর হলো তার মালের মহব্বত। মালটা আবার দুই জাত। আল্লাহ পাক সূরা কাহফে ঘোষণা করেন, আল মালু ওয়াল বানুন। আল্লাহ পাক বলেন মাল হলো দুই প্রকারের। এক প্রকারের মাল হলো তোমার সন্তান সন্ততি আওলাদ, আরেক প্রকারের মাল হলো তোমার টাকা পয়সা, জমি জমা, স্বর্ণ অলংকার, বাড়ি গাড়ি, ওইগুলা হলো আরেক প্রকারের মাল। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যেমন ভাবে তার জানের মহব্বত আছে, ঠিক তেমনি ভাবে তার মালের মহব্বত আছে। তিন নম্বর, মানুষ সবচাইতে বেশি ভালোবাসে তার ক্ষমতাকে। কতক্ষণ ঠিক কিনা? যেই যে ক্ষমতায় বসে ক্ষমতা থেকে আর নামতে রাজি, যেই যে আসনে বসে জীবন যাইব এরপরে আসন থেকে নামতে রাজি না। বোঝা গেল জানের চাইতে জানের সর্বপ্রথম মানুষ ভালোবাসে তার জানকে, দুই নম্বর মানুষ ভালোবাসে তার মালকে, তিন নম্বর মানুষ ভালোবাসে তার ক্ষমতাকে। এই তিনটা জিনিস মানুষের অন্তরে সব জিনিসের সেইতে বেশি মহব্বত, বেশি ভালোবাসা। এই জন্য আমরা একটা একটা করে উদাহরণ সহকারে বুঝব। সর্বপ্রথম প্রত্যেকটা মানুষ তার জানটাকে ভালোবাসে, কিন্তু এই জানটা তো কি তার বাপদাদা দিছে না তার সরকার দিছে? এই প্রত্যেকটা মানুষের জান যিনি বানিয়েছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক এই জন্য কয়, গোলাম তোর জানটা আমারে দে, আর আমি তোর এই জানের বিনিময়ে অনন্তকালের জান্নাত দান করব। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কোরআনুল কারীম সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সূরা তামাম 111 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম ডাক দিয়ে কয়, আগোলাম আয় আমি মালিকের সাথে ইস্তেরা কর, আমি মালিকের সাথে ব্যবসা কর। কিন্তু গোলাম মালিকের সাথে কেমনে ব্যবসা করবে? আমরা তো দেখি যদি দুনিয়াতে ব্যবসা করতে হয় তাহলে দুইটা জিনিস লাগে। এক নম্বর হলো প্রত্যেকটা মানুষের নিজে ব্যবসা করতে হইলে মানুষ লাগে, শ্রমিক লাগে। দুই নম্বর হলো পুঁজি লাগে। যে নিজে ব্যবসা করে তার জান দিয়ে সে ব্যবসা করে, যে নিজে ব্যবসা করে তার মাল দিয়ে সে ব্যবসা করে। পুঁজি ছাড়া ব্যবসা করা যায় না, শুধুমাত্র জান দিয়েও ব্যবসা করা যায় না, শুধুমাত্র পুঁজি দিয়েও ব্যবসা করা যায় না। এই জন্য ব্যবসা করতে হইলে জানও লাগে, পুঁজিও লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গোলাম আয় আমি মালিকের সাথে ব্যবসা কর। কত বড় মহব্বতের কথা, কত বড় দামি কথা। রব্বে কারীম চায় গোলাম আমার সাথে ব্যবসা কর। গোলাম ডাক দিয়ে কই, মালিক আপনার সাথে ব্যবসা করবোটা কেমনে? আপনার সাথে যদি ব্যবসা করতে হয় তাহলে তো আমার পুঁজি লাগবে, আমি পুঁজিটা পামু কই? আল্লাহ আপনার সাথে যে আমি ব্যবসা করব ওই পুঁজি কই পামু? রব্বে কারীম ডাক দিয়ে কই, গোলাম তুমি কি পুঁজি খুঁজে পাও না? আমি আল্লাহ তোকে জান দিয়েছি, এটা হলো 1 নম্বরের পুঁজি। আমি আল্লাহ তোকে মাল দিয়েছি, ওইটা হলো 2 নম্বরের পুঁজি। আমি আল্লাহ ওয়াদা দিলাম, গোলাম আমি মালিকের সাথে ব্যবসা কর, তোর জান দিয়ে আমি মালিকের সাথে ব্যবসা কর, তোর মাল দিয়ে আমি মালিকের সাথে ব্যবসা কর। গোলাম ডাক দিয়ে কই, রব্বে কারীম আমার জান এবং মাল দিয়ে যদি আপনার সাথে ব্যবসা করি তাহলে আমার লাভটা কি হবে? রব্বে কারীম ডাক দিয়ে কয়, গোলাম এমন লাভ হবে যেই লাভ পৃথিবীর বুকে কেউ তোকে দিতে পারবে না। আখিরাতের জগতে দিবে তো দূরের কথা, দুনিয়ার জগতেও এমন লাভ তোকে কেউ দিতে পারবে না। গোলাম ডাক দিয়ে কয়, মালিক লাভের কথাটা শুনে দাও, কেমন লাভ হবে? আপনার সাথে যদি আমার জান দিয়ে ব্যবসা করি, আপনার সাথে যদি আমার মাল দিয়ে ব্যবসা করি, আমার লাভটা কেমন হবে? রব্বে কারীম জানা দে, ওরে গোলাম এতই তোমার জান এবং মালটা যদি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আমি আল্লাহর রাস্তায় যদি খরচ করো, তাহলে শুনিয়ে রাখো আমি আল্লাহ লাভ হিসাবে, আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় হিসাবে, আমি আল্লাহ তোমাদেরকে বোনাস হিসাবে অনন্তকালের জান্নাত দান করব। আল্লাহ পাক অনন্তকালের জান্নাত দিবেন যদি আমরা জান মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেই। মানে আল্লাহর রাস্তায় দেওয়ার দ্বারাই আল্লাহর সাথে ব্যবসা করা, ইস্তেরা করা। এখন প্রশ্ন হইল, হুজুর আমরা জানটা দিব কেমনে আর মালটাও দিব কেমনে? কারণ দেওয়ার তো সুরতের দরকার আছে না নাই? সিস্টেমটা তো জানতে হইব। কেমনে আমরা জানটা এমনিতে গিয়া কি নদীর মধ্যে হইরা জানটা দিয়া লাইমো? আমাদের সমস্ত টাকা পয়সা কি নদীতে বাসায় দিয়া লাইমো? কেমনে দিব? একটা সিস্টেম তো দরকার। আল্লাহ পাক এই সিস্টেমটা দেখায় দিছে। তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আদম সন্তানেরা তোমরা সিস্টেম নিয়ম কানুন পদ্ধতি তোমরা সংগ্রহ কর, নিয়ম কানুন পদ্ধতি তোমরা জেনে নে। তোমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিবা কেমন কইরা তার আল্লাহর জানটা দিছে, ওই জায়গা থেকে তোমরা শিক্ষা গ্রহণ কর। মুসলিম জাতির জাতীয় পিতার নাম কি? জোরে কোন নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম জাতির জাতীয় পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু দুঃখের বিষয় হলো, কিন্তু আমাদের দেশে তো স্লোগান দেওয়া হয় জাতির পিতা বঙ্গবন্ধু, কিন্তু এই জাতির পিতার 5 আগস্টের পরে যে কি অবস্থা হইতাছে এটা তো সকলেই দেখতেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, উনি অনন্তকাল পর্যন্ত যতদিন সূর্য তার কক্ষপথে চলাচল করবে, চন্দ্র তার কক্ষপথে চলাচল করবে, পৃথিবী তার আবহাওয়া তার প্রতিকূল রক্ষা করবে, ততদিন পর্যন্ত
প্রত্যেকটা ঈমানদার মুসলমানের অন্তরে জাতীয় পিতা হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য নকল জাতির পিতা হইয়া লাভ, কথা কয় না, নকল হইয়া লাভ নাই, থাকলে অরিজিনাল হইতে হইব। যাক, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক জানা দেয় तमाम পৃথিবীর মানুষ তোমাদের জানটা কেমনে দিবে শিক্ষা লো তোর বাবার কাছ থেকে। সন্তান তো শিখেই আগে বাবার কাছে মায়ের কাছে প্রাথমিক শিক্ষা নেয়। কথা কোন ঠিক কিনা? না ওভার পরেই সন্তানটা মাদ্রাসা দিয়া লায়, যখন ধীরে ধীরে সন্তানটা বুঝায়, এরপর আস্তে আস্তে মা বাবায় আদব খায়দা শিক্ষা দেয়। কয় এই নলদুরি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা গোলাম নূর সাহেবের কাছে যখন যাইবে তো আগে যা কইবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হুজুরে দীক্ষা কয় আরে ছেলেটা তো বড় বালা রে, সালাম কালাম তো বড় আদব, মা বাপ মনে হয় বালা, কারণ মা বাবা শিক্ষা দিছে। এই জন্য আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে কয়, तमाम পৃথিবীর মানুষেরা তোমরা শিক্ষা গ্রহণ কর, তোমাদের জানটা কেমনে দিবে তোমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কারণ উনি হইল তোমাদের আব্বা, উনি হইল তোমাদের পিতা, পিতার কাছ থেকে সন্তানেরা শিক্ষা গ্রহণ কর। বলে কেমনে শিক্ষা কর্ম? বলে যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হইলেন তখনকার সময়ের বাদশার নাম হলো নমরুদ। নাম কি? কথা কোন না, নাম কি? নমরুদ। তখনকার সময়ের বাদশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ ডাক দিয়ে কই না রে না, ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ কয় আমি তো সেটা মানি না, কারণ আমি তো নিজেই খোদা। নাউজুবিল্লাহ। নমরুদ দাও নিজের খোদা দাবি করছে, কিন্তু সেই দিন এমন অবস্থা হয়েছিল তখনকার সময়ের ওই জাতি ওই সম্প্রদায় তারা মুশরিক ছিল, তারা ইহুদি ছিল, তারা বিভিন্ন ধরনের দেবতার পূজা করত, তারা ইয়াগুসের পূজা করত, তারা ইয়াউকের পূজা করত, তারা ওয়াদের পূজা করত, তারা সুবার পূজা করত, তারা নসরের পূজা করত, এই সমস্ত মূর্তিগুলোর তারা পূজা করত। একদিন তাদের বড় দিন হইছে, সব নারী পুরুষ আবাল বিদ্যা বনিতা পর্যন্ত পূজায় চইলা গেছে তাদের বড়দিন পালন করার জন্য। সুযোগ পায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরের মধ্যে ঢুইকা তাফসীর ইবনে কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরে মাযহারির মধ্যে অধিকাংশ তাফসীরের কিতাবের মধ্যে এমন বর্ণনা খুঁজে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরের মধ্যে ঢুইকা দেখেন কেমন মূর্তির পূজা তারা করে। ওই মূর্তির ইব্রাহিম ভাঙ্গে, ওই মূর্তির উপর আঘাত করে, কিন্তু মূর্তি কি নাড়াচাড়া করার ক্ষমতা রাখে? প্রতিবাদ করার ক্ষমতা আছে? কারণ মূর্তি তো তারা নিজেই জানে, নিজের হাত দিয়ে মাটি দিয়ে বানায়, আবার বানায় তো বানায় নিজে নিজে দাঁড়াইতে পারে না, তার পিছনের রাস্তা দিয়ে আরেকটা ডান্ডা লাগায় দাঁড় করায় রাখে। কথা কোন ঠিক কিনা? কত বড় পুকার জাত, আবার ওইটার পূজা করে। যাক, কথা হলো ওই মূর্তিগুলা ভেঙ্গে বড় মূর্তির কাদের মধ্যে কুড়াল টারাইকে ইব্রাহিম চইলা আসলেন। তৎকালীন সময়ের মুশরিকরা ডাক দিয়ে কয়, এত বড় জঘন্যতম অপরাধ কে করলো রে, কে করলো? কারণ এত বড় জঘন্যতম অপরাধ আমাদের প্রভুকে সে আক্রমণ করলো। তখনকার সময়ের লোকেরা যেই কথা কইত, আল্লাহ পাক কোরআনে তাদের কথা আলোচনা করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু তাদের কথা আল্লাহ পাক নকল কইরা জানায় দেয়। তারা একটা আরেকটার সাথে বলা বলে করি, কই এই কাজটা তো ওই লোকটাই করছে। কালু সামি'না, ওই লোকটা আমরা শুনছি। একটা লোক আমাদের দেবতার বিরোধিতা করে, আমাদের মূর্তিগুলার বিরোধিতা করে, আসলে ওই লোকটাই এই কাজটা করছে। যেই লোকটা তাকে ডাকা হয় সমাজে ইব্রাহিম নাম দইরা, ওই লোকটাই আমাদের দেবতার বিরোধিতা করছে। কই এই জন্য এটার শাস্তি, বড় শাস্তি দেওয়ার লাগবো। বলে কেমনে বড় শাস্তি? তারা নমরুদ্দার গেছে, নমরুদ্দা তো আরো কেটে
দৌড়া গেছে, কই এত বড় সাহস, ইব্রাহিম আমাদের রবের বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে যায়। ইব্রাহিমের আর রক্ষা নাই, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হইব। লম্বা আলোচনা, চিন্তা কইরা দেখেন বাবা কেমন পরীক্ষার মধ্যে পড়ছে। পরীক্ষাটা কেমনে আইছে, তিনি এক আল্লাহর পক্ষে কথা কন, তিনি ওয়াহদানিয়তের পক্ষে কথা কন, তিনি তাওহীদ এবং রিসালাতের কথা কন। এই জন্য ইব্রাহিমের উপর পরীক্ষা আসছে। এমনিতেই তাকা দেখে নমরুদ্দা কয়, আহারে এর তো এমনি সাইজ করলই তো না, উলে কেমনে সাইজ করতে হইব, উলে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হইব। তো লম্বা আলোচনা, অগ্নিকুণ্ড এমন ভাবে একটা অগ্নিকুণ্ড নির্মাণ করলো, কয়েক মাস পর্যন্ত কাঠ সংগ্রহ করে অগ্নিকুণ্ডের মধ্যখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আধ্যাত্মিক প্রযুক্তির একটা ক্ষেপণাস্ত্র দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। কিন্তু অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছে। ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনারা সাহায্য করব, আপনি কি আমার কাছ থেকে সাহায্য নিতে চান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আপনার কাছ থেকে আমি সাহায্য নিব। এর মানে কি? এর মানে হইল নমরুদের বাহিনীরা আপনার অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইছে, এখন তো অগ্নিকুণ্ডে অগ্নি আপনাকে জ্বালা ছাড়খাড় কইরা দিবে। এখন আপনি যদি অর্ডার দেন তাহলে আমি জিবরাইল, এই ক্ষমতা আল্লাহ পাক আমারে দিছে, আমি এই অগ্নিকুণ্ডকে তছনছ কইরা নমরুদের বাহিনীরে আমি তছনছ কইরা দিব। এখন কি আমি আপনার সাহায্য করব? আমি তো ইব্রাহিমের উপর ডাক দিয়ে কই, না রে না, ও জিবরাইল, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। কারণ তোমার সাহায্য আমি কেন নেব? তোমাকে যিনি শক্তি দান করছেন তিনি কে? জোরে কন্যা, তিনি কে? তোমাকে আমাকে যিনি শক্তি দান করছেন তিনি হইলেন রব্বে কারীম। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া কয়, ও জিবরাইল, আমি তোমার সাহায্য নেব কেন? আমি তো আমার বাপ দাদার ধর্ম প্রচার করার জন্য জমিনে আসি নাই, আমি তো আল্লাহ পাকের দাওয়াত দেওয়ার জন্য জমিনে আসছি, আল্লাহ পাকের ওয়াদার পালন করার জন্য জমিনে আসছি। আল্লাহর যদি ইচ্ছা হয় আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলে ছাই হয়ে যায়, তাহলে এতে কোনো আমার আপত্তি নাই। কারণ দুনিয়ার কোনো মানুষের সাহায্যের দরকার নাই, আল্লাহর তৈরি ফেরেশতার সাহায্যের কোনো দরকার নাই, আমার আল্লাহর সাহায্যই আমার জন্য যথেষ্ট। মুসলমান ভাইরা রে আমার, আমনেতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। সাহায্য ভরসা করছেন তিনি কার উপর? আল্লাহর উপর। কার উপর ভরসা করছেন? আল্লাহর উপর। জিবরাইল সাহায্য চাইছে, জিবরাইল কইছে আমি সাহায্য করতাম, কিন্তু ইব্রাহিম পয়গম্বর কয় না, সাহায্য করার দরকার নাই, কারণ আল্লাহই আমাকে সাহায্য করবে। এখন কেমন সাহায্য আইতেছে একটু লক্ষ্য কইরা দেখেন, মনোযোগ দিয়া শুনেন কেমন সাহায্যটা আইছে। এমনিতেই হঠাৎ কইরা নমরুদ্দার মেয়ে কয়, আব্বা, ইব্রাহিম রে যে এত বড় অগ্নিকুণ্ডের স্তূপ বানায়া ইব্রাহিম রে যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছেন, কেমন কইরা অগ্নির মধ্যে ইব্রাহিম জ্বলতাছে, আমার মনের মধ্যে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, আমি এই দৃশ্যটা দেখতাম কেমনে আগুন ইব্রাহিম রে জ্বালা। আচ্ছা কোন তো একজন বাদশার মেয়ে বাবার কাছে একটা অ্যাপ্লিকেশন করছে, আবদার করছে দেখার জন্য। এখন যদি মনে করে আপনাদের জাফলং এই রিসোর্ট সেন্টার বলেন আর এই পিকনিক সেন্টার বলেন, একজন বড় লোকের মেয়ে যদি আবদার করে, আব্বা আমি জাফলং যাইতাম, সাদা পাথরকে একটা ছবি উঠাইতাম আর আমি রিসোর্টে গিয়ে একটা থাকতাম, এই আবদারটা কি বড় কঠিন কোনো আবদার? বাবা গো একটু সময় করে যা, মনে অসুবিধা নাই, এইমনভাবে আবদার কইরা বুঝছে। নমরুদ্দার মেয়ে ইব্রাহিম কেমনে জ্বলতাছে আমি দেখতাম, বাবা কত একটু অপেক্ষা কর, অর্ডার দিছে, কারণ তার উজির নাজির খট্টল বট্টল সুট্টল বাহিনীর তো অভাব নাই, এমনি অর্ডার দিয়ে টাওয়ার বানাইছে, দূর থেকে টাওয়ার বানাইছে, কারণ অগ্নির কাছেই তো যাওয়া যায় না, তাহলে দেখবো না কেমনে, টাওয়ার বানায় মেয়েরে কইছে উঠ, উপরের দিকে উঠটা দেখ ইব্রাহিম কি করে। এমনিতেই ওই মেয়ে টাওয়ারের উপর উঠছে, এমনিতেই ওই মেয়ে টাওয়ারের উপর উঠে যখন তাকায় দেখে ইব্রাহিম তো অগ্নিকুণ্ডের মধ্যখানে বসেছে। এটা তো বুঝাই যায় না, যেমন বোঝা যায় জান্নাতি গালিচার মধ্যে ইব্রাহিম বসে আছে। মুসলমান ভাইরা রে আমার,
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে জ্বালিয়ে ভস্ম করার জন্য, কিন্তু ওই জায়গায় তো খাওয়ান দাওয়ানের কোনো ব্যবস্থা নাই, পানির নাই ব্যবস্থা, ফল ফ্রুটের নাই ব্যবস্থা, কারণ ওই জায়গায় তো ইয়া নফসি, কারণ ও অগ্নি যাকেই পায় তাকে জ্বালায়, অগ্নির স্বভাব হলো জ্বালানো। কিন্তু আল্লাহ পাক জানায় দেয় না রে না, ওই অগ্নিটাও আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া কাউকে জ্বালাতে পারে না। অগ্নিও আল্লাহর কথা মতো চলে, ফানি আল্লাহর কথা মতো চলে, বাতাস আল্লাহর কথা মতো চলে, সূর্য আল্লাহর কথা মতো চলে। এর জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক অসংখ্য অগণিত প্রমাণ রাখছেন। কিন্তু ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদ্দার মেয়ে যখন টাওয়ারের উপরে উঠছে, উঠটা দেখে ইব্রাহিম তো জান্নাতি গালিচার মধ্যে বসা, আরো কি দেখছে, দেখে নতুন নতুন জান্নাতি বেমৌসুমি ফল, যেটা বর্তমানে সিজন নাই, মৌসুম নাই। এখন বর্তমানে কি আমের মৌসুম আছে, কাঁঠালের মৌসুম আছে, মৌসুম সারা ফল ওই ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যখানে বৈশা বৈশা তাজা তাজা ফল জান্নাতি গালিচায় বৈশা বৈশা ইব্রাহিম পান খাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না মুসলমান ভাইরা রে আমার, নমরুদের মেয়ে তাকা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যখানে বৈশা বৈশা বেমৌসুমি ফলগুলা সে নিজে খায়। যেমন ভাবে নতুন তাজা গাছ থেকে পাকা পাকা ফলগুলা লাল হয়ে টকবক করতেছে, প্রত্যেকটা মানুষের দৃষ্টির আকর্ষণ করে। এমনিতেই ইব্রাহিমের মন যখন চায় আঙ্গুর খাবে, তখন গাছ থেকে আঙ্গুরটা পাইরা মুখের মধ্যে দেয়। যখন মন চায় মালটা খাবে, তখন গাছ থেকে পাইরা মালটা খায়। যখন মন চায় বেদানা খাবে, তখন ওই বেদানা খায়। আমরা তাই নমরুদের মেয়েটা কই ওরে নমরুদ, তুই ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালানোর জন্য পাঠাইছ না পিকনিক করার জন্য পাঠাইছ? ইব্রাহিম দেখি জান্নাতি বালাখানার মধ্যে বৈশা বেমৌসুমি ফলগুলা দেখা যায় ইব্রাহিম খাইতেছে। এখানের মধ্যে ফল কে দিল? এখানের মধ্যে এই তাজা তাজা ফলের ওই তাজা তাজা ফলগুলা কে পৌঁছাইল? ওখানের মধ্যে গাছ কেমন করে গোছাইল? তুমি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছ জ্বালানোর জন্য, কিন্তু ইব্রাহিম তো জ্বলে নাই। ইব্রাহিম তো বৈশা বৈশা জান্নাতি ফল ভক্ষণ করতেছে। নমরুদে কয় কসকি বলে বুঝে না, বলে একবার উঠটা দেখ, কথা সত্য কইলাম না মিথ্যা কইলাম। ওই জায়গার মধ্যে দিছ জ্বালাইতে, এখন দেখা যায় জ্বালান চুরার কোনো গন্ধই নাই। জান্নাতি গালিচার মধ্যে বৈশা ইব্রাহিম ফল খায়। এই ফল কোত্থেকে আইলো? এমনিতে নমরুদে কয় তাহলে তো এটা সম্ভব হইতো না, কারণ আগুন তো আমার কথায় চলে না, আগুন তো আল্লাহর কথায় চলে। এটা কিন্তু নমরুদে মনে মনে জানতো, কিন্তু প্রকাশ করলে তো তার খুদাই যাইব গা, এই জন্য সে প্রকাশ করতো না। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন ফিরিস্তার সাহায্য নেন নাই, আল্লাহর উপর ভরসা করেছিলেন, আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন। কি অর্ডার দিলেন আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক সেই দিন অগ্নিকে অর্ডার দিলেন, অগ্নি তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো অধিকার নাই আমার ইব্রাহিমকে জ্বালানো। সুতরাং অগ্নি ইব্রাহিমকে তো জ্বালাবে দূরের কথা, ইব্রাহিমের গায়ের একটা পশম পর্যন্ত সেই দিন ওই অগ্নি জ্বালাতে পারে নাই। চিন্তা করছেন, তাহলে বোঝা গেল অগ্নির নিজস্ব কোনো ক্ষমতা নাই। যাক, ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো বর্ণনায় আছে 1 সপ্তাহ, কোনো বর্ণনায় আছে 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। 40 দিন একজন মানুষ আনা খায়া তাকে কেমনে? 40 দিন একজন মানুষ আনা পানি পান কইরা তাহে কেমনে? নিশ্চয় বোঝা গেল আল্লাহ পাক জান্নাত থেকে কুদরতি ভাবে আল্লাহ পাক অগ্নিকুণ্ডের মধ্যখানে যিনি খাওয়াইছেন, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে।
আমরা তো চিন্তা করি ব্যবসা না করলে খামু কেমনে, রুজি না করলে খামু কেমনে। অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি রুজে গেছিল? কাজ করার সময় আছে, ইনকাম করার সময় আছে, টাকা পয়সা নিয়ে গেছিল, ওই জায়গায় বাজারহাট আছে। কিন্তু অগ্নিকুণ্ডের মধ্যে যে আল্লাহ পাক খাওয়াইছে এটা এমন সত্য, সূর্য যেমন আগামীকাল পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, এটা যেমন সত্য, পৃথিবী বর্তমান তার চলাচল গতিতে যেমন আছে এটা যেমন সত্য, এর চাইতো বেশি সত্য ইব্রাহিমকে আল্লাহ পাক অগ্নিকুণ্ডের মধ্যে জান্নাতে খাবার গুলা খাওয়াইছেন, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে 1 সপ্তাহ ছিলেন, কোন বর্ণনায় 40 দিন। 40 দিন থাকার পরে, যাকে আমাদের ভাষায় এক সিল্লা বলা হয়, 40 দিন থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে যখন বাহির হয়ে আসলেন, আসার পরে ওনাকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, ওই 40 দিন আপনার অগ্নিকুণ্ডের মধ্যে সময়টা কেমন কাটলো? আপনি সময়টা কেমন করে কাটাইলেন? আপনার খাবার দাবার কই থেকে সংগ্রহ হইল? আপনি কেমন করে আপনার সময়টা অতিবাহিত করলেন? আগুন কেমন করে আচরণ করলো, মুআমালাত করলো? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে কয়, ও আমার সাথী ও বন্ধুগণ, তোমরা শুনে রাখ, ওই 40 দিন বা 1 সপ্তাহ ওই অগ্নিকুণ্ডের মধ্যে আমি এমন ভাবে সময়টা অতিবাহিত করছি, আমি এত গরমও মনে করি নাই, এত ঠান্ডাও মনে করি নাই। যেমন স্ট্যান্ডার্ড একটা হাই স্ট্যান্ডার্ড একটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে যেন আমি 40টা দিন অতিবাহিত করছি। এয়ার কন্ডিশন রুমে 40 দিন অতিবাহিত করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো ডাক দিয়া কয়, শুধু তাই না, এমন আরাম আর এমন সুখ আর এমন শান্তি অতীতেও আমি পাই নাই, আর সামনে দিয়ে পামু কিনা এটাও সন্দেহ আছে। একমাত্র জান্নাতি আরাম ছাড়া এমন সুখ শান্তি পৃথিবীর কোনো রাজা বাদশা দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বেদিনেরা, নমরুদের বাহিনীরা হাত পাশে বাঁধা, রশি দিয়া বাঁধা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। ওই রশিটা পুইরা ছাই হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা পশম পর্যন্ত জ্বলে নাই। বোঝা গেল অগ্নি আল্লাহর ওয়ার্ডার ছাড়া চলে। মুসলমান ভাইরা রে আমার, আমি যে কথা বলতেছিলাম, তোমার জানটা তুমি কেমন করে কোরবানি করবে? তোমার জানটা তুমি কেমন করে আল্লাহকে দেবে? তোমার বাবা ইব্রাহিম থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। ইব্রাহিম যখন সত্যের কথা বলল, ইব্রাহিম যখন ইনসাফের কথা বলল, ইব্রাহিম যখন ন্যায়ের কথা বলল, ইব্রাহিম যখন এক আল্লাহর কথা বলল, ইব্রাহিম যখন তাওহীদের কথা বলল, তখন ইব্রাহিমের উপর নমরুদের বাহিনীরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কইরা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিল। ইব্রাহিম নিজের জানটা দেওয়ার জন্য নিজে তৈয়ার হয়ে গেলেন, কিন্তু এই নিজের জানটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য ইব্রাহিম যেই মুহূর্তে তৈয়ার, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলছি। তুমি যেহেতু তোমার জান দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছো, তাহলে তোমারও জান দেওয়া লাগবে না, অথচ তোমাকে আমি আল্লাহ প্রমোশন দেব। সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে আল্লাহ পাক একটা উপাধি দিলেন, ও ইব্রাহিম, আজ থেকে তুমি হয়ে গেলে খলিলুল্লাহ। আজ থেকে তুমি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে গেলে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জান দিয়া तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ পাক ওই কথা শিক্ষা দিতে চান, এ तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ন্যায়ের পথে, ইনসাফের পথে, সত্যের পথে, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার পক্ষে তোমরা যদি তোমাদের জান দেওয়ার ফালা আসে, তোমাদেরকে যদি অগ্নিকুণ্ডে পড়তে হয় অগ্নিকুণ্ডে পড়ো, তোমরা যদি ফাঁসিতে ঝুলতে হয় ফাঁসিতে ঝুলো, তোমরা যদি নদীতে ডুবে মরতে হয় এরপরে মরো। এরপরে একত্ববাদের দাওয়াত, একত্ববাদের বিশ্বাস, একত্ববাদের পয়গাম প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে পৌঁছাও। কখনো তোমরা পিছপা হয় না। কথা কোন ঠিক না?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জ্বলন্ত প্রমাণ দেখাইছেন যে কেমন কইরা তোমরা জান দেবা। আমি প্রথমেই কইছি বাবার কাছ থেকে কিন্তু সন্তানের শিক্ষা, সন্তানরা কিন্তু বাবার কাছ থেকে শিক্ষা নেয়। একত্ববাদের বিশ্বাসী, দ্বীনের কাজ করতে গিয়ে যদি তোমাদের জান দেওয়ার পালা আসে তোমরা জান দেবা। এখন যদি দান দেওয়ার পালা না হয়, জিহাদের কোনো সিস্টেম যদি না হয়, তাহলে এখন তোমার জানটা কেমনে দিবা? এই জানটা দেওয়ার আরেকটা পদ্ধতি ঐতিহাসিকরা লিখেছেন, তাফসীর কারকরা লিখেছেন। আরেকটা পদ্ধতি হলো আল্লাহ পাক এই জানটা, এই শরীরটা, গোটা বডিটা আল্লাহ পাক আমাদেরকে দান করছেন বড় মহব্বত কইরা, ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক সময় দেখবেন আমার মতো আরেকজন মানুষ আছে কিন্তু তার ফাউ নাই, আছে না নাই? আমার মতো আরেকজন মানুষ আছে তার চোখ নাই, আছে না নাই? আমার মতো আরেকজন মানুষ আছে তার মাথা ঠিক নাই। আমার মাথাও ঠিক, আমার চৌকো বালা, আমার ফাও বালা, আতও বালা, হগুর আত নাই, আরেকটার ফাও নাই, আরেকটার চোখ নাই, আরেকটার মাথা ঠিক নাই। বোঝা গেল এই সমস্ত কেরেশমা যিনি পরিচালনা করেন, এই সমস্ত কিছু যিনি গঠান তিনি কে? একদম সংক্ষেপে বলতেছি, সময় আমার হাতে নাই। আল্লাহ পাক জানায় দে গোলাম কেমনে তোমার জানটা দেবা। মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, ডাকেনি না ডাকে না? আপনাদের মসজিদের মুয়াজ্জিন ডাক দেয়নি? এমন কথা মাঝে মধ্যে নয়, দৈনিক 5 ওয়াক্তের এক বালাম যেই সময় সুবহে সাদিকের পরে ফজরের ওয়াক্ত চলে আসে, তখন মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কয়নি না? কয় না? আপনাদের এলাকায় মসজিদ এমন ডাক দেয়নি? দৈনিক 5 ওয়াক্তের মধ্যে মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, ঘুম হইতে নামাজ ভালো, এর আগে কিন্তু নামাজের কথা কয়, এর আগে কিন্তু কল্যাণের কথা কয়। এরপরে আল্লাহর গোলাম তোমার ঘুম সারে না। যেই সমস্ত আল্লাহর গোলামদের ঘুম সারিয়া মসজিদের দিকে পাবার আমার রব্বে করিম মিটি মিটি কইরা হাসে, আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে কই, ফেরেশতারা তাকায় দেখ, তাকায় দেখ, আমার গোলামকে মসজিদের মুয়াজ্জিন ডাক দিছে যেমনি, এমনিতেই ঘুম থেকে ওইটা নামাজের জন্য রওনা দিছে। আমার গোলামকে যেমনি মুয়াজ্জিন ডাক দিছে রে, সে ক্ষেতের মধ্যে কাজে ছিল, দুনিয়ার কাজটা পরিত্যাগ কইরা মুয়াজ্জিনের ডাক শুননা আমি আল্লাহকে খুশি করার জন্য মসজিদের দিকে পা মারাইছে। ও ফেরেশতারা তোরা শুননা থাক, আমার গোলাম আমার প্রেম এবং ভালোবাসা তাদের অন্তরের মধ্যে নিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য মসজিদের দিকে পা বাড়াইছে। ওই মসজিদ পর্যন্ত পৌঁছতে যতটা কদম জমিনের মধ্যে ফেলবে, প্রতিটা কদমে এক একটি করে নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দাও। মালিক খুশি হয়ে যায়, মুয়াজ্জিন ডাক দেয়, আর গোলাম যখন মসজিদে যায় তখন মালিক খুশি হয়ে যায়। লম্বা আলোচনা, সেদিকে যাওয়ার সময় আমার নাই। এইভাবে যখন সে নামাজ পড়ে, নামাজের জন্য প্রতি কদমে একটা কইরা গুনাহ মাফ, একটা কইরা নেকি লাভ, আর একটা কইরা মর্তবা আল্লাহ পাক বান্দাকে বাড়ায় দেয়। রব্বে কারীম ডাক দিয়ে বলে, গোলাম তোর জানটা আমাকে দে। বলে কেমনে দেব? বলে মুয়াজ্জিন ডাক দিয়ে কয় আমাকে গিয়ে দেখো। মুয়াজ্জিন ডাক দিয়ে কয় নামাজ পড়। তুই যদি নামাজ যথাযথভাবে ওয়াক্ত মতো নামাজগুলো পড়তে পারো, এটা তোর জানটা ব্যবহার করিয়া আপনি আল্লাহকে যখন সিজদা করবে, যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের মধ্যে রুকুতে গিয়া আপনি আল্লাহর প্রশংসা করবে, সুবহানা রাব্বিয়াল আযীম, নামাজের মধ্যে গিয়া সিজদার মধ্যে পড়িয়া আমি আল্লাহর প্রশংসা করবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওরে গোলাম শুনিয়া
পাক আমি রব্বে করিমের প্রশংসা করার কারণে, আমি রব্বে করিমের ওয়ার্ডার মানার কারণে ওই ওয়ার্ডারগুলো যদি নবীর তরিকা মতো আদায় করো তাহলে এটাই তোমার জান দেওয়া হয়ে যাবে। বলে গোলাম আমি তোমাকে ওয়ার্ডার দিলাম, তোমার জানটা তুমি আমি আল্লাহকে দিয়ে দাও। আমি আল্লাহকে দেওয়ার অর্থ হইল আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি জীবনটাকে পরিচালনা করো তাহলে এর দ্বারাই তোমার জানটাকে, এর দ্বারাই তোমার জানটা আমি আল্লাহকে দেওয়া হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি তোমার জানটা দিয়ে দাও, আমি আল্লাহ ওয়ার্ডার দিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। গোলাম তোমরা আমাকে তোমাদের জান এবং মাল দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে অনন্তকালের ঠিকানা জান্নাত দান করব। গোলাম তোমাদের জানটা তো আমাকে দিয়ে দিলা, অর্থাৎ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো তোমার জীবনটাকে পরিচালনা করার দ্বারা, তুমি আল্লাহর ওয়ার্ডার মানার দ্বারা তুমি কিন্তু আল্লাহকে তোমার জান দিয়ে দিলা। তোমার জানটা ব্যবহার করিয়া তুমি নামাজ পড়লা, তোমার জানটা ব্যবহার করিয়া তুমি রোজা রাখলা, তোমার জানটা ব্যবহার করিয়া তুমি হজ করলা, তোমার মালটা ব্যবহার করিয়া তুমি হজ করলা, তোমার মালটা ব্যবহার করিয়া তুমি যাকাত দিলা। গোয়াকে তোমার জান মাল আল্লাহকে দেওয়া হয়ে যায়। গোলাম যদি আল্লাহকে তার জানমালটা দিয়ে দেয় তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক অনন্তকালের জান্নাত দান করবি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অনন্তকালের জান্নাত পাইতে আমরা কারা কারা রাজি? হাত উঠে মালিককে দেখায় দেই নারে তাকবীর। আমার আজকের আলোচনার সার কথা হলো আল্লাহ পাক বলেন গোলাম তোমাকে আমি আল্লাহ যেই সমস্ত জিনিস দান করেছি তন্মধ্য থেকে তুমি যাকে বেশি মহব্বত করো ভালোবাসো ওইটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। যদি দাও তাহলে তুমি সফলতা অর্জন করবা, যদি দাও তাহলে পরিপূর্ণ কল্যাণ লাভ করবা, যদি দাও তাহলে আল্লাহর তৈরি জান্নাত অর্জন করতে পারবা। তন্মধ্যে প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় বস্তু হলো তার জান, 2 নম্বর হলো তার মাল, 3 নম্বর হলো তার ক্ষমতা। বাদ বাকি আলোচনা করার সময় তো আমার হাতে নাই। প্রথমটাই বললাম জানটা একজন গোলাম কেমনে দিবে। দ্বিতীয় নম্বর হলো মাল হলো 2 জাত। এক শ্রেণীর মাল তোমার টাকা পয়সা ধন সম্পদ, আরেক প্রকারের মাল হলো তোমার আওলাদ। এই জন্য এই মালগুলাও আল্লাহর রাস্তায় দেওয়া দরকার। মালটা প্রথম নম্বর, তুমি যদি উপযুক্ত হজের উপযুক্ত হও হজ করবা, মাল খরচ কইরা যাকাতের উপযুক্ত হও যাকাত দিবা, এটা মাল খরচের দ্বারা হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে তুমি যদি টাকার মালিক হও, অত টাকা যদি না হয় যেই পরিমাণ হয় ওই টাকাগুলা মাঝে মধ্যে ওই সম্পদগুলা তুমি মাদ্রাসা মসজিদেও দান করবা। এর দ্বারা আল্লাহ পাক তোমার মালের হক আদায় করার দ্বারা আল্লাহ পাক তোমার অনন্তকালের জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর অনন্তকালের জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই জন্য তোমার মালগুলা তুমি আল্লাহর রাস্তায় দান করতে হইব। মালগুলা যদি আল্লাহর রাস্তায় পরিপূর্ণভাবে তুমি দান করো তাহলে এই মালের হক আদায় হবে, নতুবা এই মাল তোমার জন্য খালসা বইয়া দাঁড়াইব, বিপজ্জনক হইয়া দাঁড়াইব। কিন্তু আমরা যারা অত টাকার মালিক না, হিসাব কিতাব কম, কিন্তু আমরা যেই পরিমাণ মালের মালিক আছি এই পরিমাণ তো আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য এই মুকামবাড়ি মাদ্রাসা, এই মসজিদ, এইগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু থাকতে হলে আমাদের শ্রম চেষ্টা অবদানের দরকার আছে না নাই? আমাদের পরিপূর্ণ সহযোগিতার দরকার। সহযোগিতার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলা টিকে থাকবে, সহযোগিতার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই মসজিদগুলা টিকে থাকবে। এই জন্য এই মাদ্রাসা আর মসজিদ টিকে থাকুক আমরা কে কে চাই?